আজকে চলে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। খেতে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই রেসিপি, আর পেটটাও কিন্তু দারুণ ভরে যায়। তো এই রেসিপিটা কিভাবে বানালাম চলুন দেখে নেবেন। এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আমার সাথে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে উপকরণ রেখেছি ব্রেড, গাজর, বিনস, আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং আদা, নুন, চিনি, এগুলো তো লাগবেই বন্ধুরা। আর যা যা লাগবে সবটাই দিয়ে দেবো। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। আমি সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, তো খুব বেশি আমি কেটে নিচ্ছি না, একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু গাজরটা কেটে দেখাবো আর একটু বিনসটা কেটে দেখাবো, বাদ বাকিগুলো আমি সেম প্রসেসেই কেটে নেব। তো বিনসটাও এভাবে কেটে নিলাম। তো এখন আলুটা একটু কেটে নেব, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, নতুন আলু। তো আলুটাও আমি কেটে নিচ্ছি এবারে। তো এই কটা আমি কেটে দেখালাম। এখন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কড়াইশুঁটিটাও দিয়ে দেব। এখন আমি একটু নুন দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কড়াইশুঁটিটা পরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার নামিয়ে দেব। একটা বাটির মধ্যে সমস্তটা নিয়ে চলে এসেছি। এখন একটা ম্যাশার নিয়ে নিয়েছি, ম্যাশ করে নেব। তো একটা দুটো যদি গোটা গোটাও থাকে তার জন্য কোনো অসুবিধা নেই। সব যে পুরো ভালো মতো যে ম্যাশ করে নিতে হবে এর কোনো মানে নেই, মোটামুটি ম্যাশ করে নিলেই হবে। কারণ কড়াইশুঁটিগুলো এক একটা দেখবেন গোটা গোটাই থাকবে, তার জন্য কোনো প্রবলেম হবে না। তো আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু গরম আছে, আর টমেটোর খোসাগুলো বার করে নিচ্ছি। একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই একটা হেলদি রেসিপি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা সকালেও যেমন করে খেতে পারেন এবং বাচ্চাদের দিতে পারেন, বড়রাও খেতে পারেন, আবার বিকেল বেলাও কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালোভাবে পেটটাও কিন্তু ভরে যাবে। তো আমি ভালো মতোই ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ পরিমাণ একটু মাখন দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল আর মাখনটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা পরিমাণ পেঁয়াজ কুচানো আর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা আমি ক্যাপসিকাম কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। তো একটুখানি পেঁয়াজটা ভাজার পরে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেব, আর ক্যাপসিকামও একটু ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা ভালো মতোই ভেজে নিলাম। তো খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এখন যে আমি ম্যাশ করে রেখেছি বিন, গাজর, আলু, টমেটো, কড়াইশুঁটি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিলাম। এখন এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি। তো এখানে আমি আরেকটা মশলা অ্যাড করছি, পাও ভাজির মশলা। এটা কিন্তু এই মশলাটা দিলে টেস্ট হয়। আমি এখানে পাও ভাজি বানাচ্ছি না, কিন্তু মশলাটা জাস্ট আমি দিচ্ছি। তো এটা দিলে খেতে খুব ভালো টেস্ট হয় বন্ধুরা, একবার দিয়ে খেয়ে দেখবেন। তো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও কড়াটা বসিয়ে দিলাম পরিষ্কার করে। আর এখন এখানে আমি 1 চামচ পরিমাণ মাখন দিয়ে দিলাম। এবার মাখনটা আমি চারদিকে কড়াই ছড়িয়ে দেব। মাখনটা ছড়িয়ে দেওয়ার পরে আমি 2 পিস ব্রেড এখানে দিয়ে দিলাম। এপিট উপিট করে ভালো করে একটুখানি করে নেব ব্রেডটাকে। পাউরুটিটা এপিট উপিট করে নিয়েছি, এটা নামিয়ে দেব। পরের পাউরুটিগুলো আমি এইভাবেই করে নিয়েছি। সমস্ত ব্রেড আমার হয়ে গেছে। এখন আমি একটা ব্রেড নিয়ে নিলাম একটা ডিশের মধ্যে। এবারে যেটা আমি করেছি সবজিটা, ব্রেডের যে পুরটা, সেটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। একবার বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণই ভালো টেস্ট আসে এবং অনেকই হেলদি, খুবই ভালো লাগবে। পেটটাও কিন্তু অনেকক্ষণ অবধি ভর্তি থাকবে। এখন এর উপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে দেবো। আর পরে আমি আরেকটা পাউরুটি এরকম করে কেটে দেখিয়েও দেব। তিনটে পাউরুটি আমি করে নিয়েছি বন্ধুরা। একটা পাউরুটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে কেটেও খেতে পারেন, আবার গোটা গোটাও খেতে পারেন, যেরকম পছন্দ হবে সেরকম করে খেতে পারেন। তো আমি একটা জাস্ট আমি কেটে দেখালাম। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।